আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এবং আমার মক্কেলদের সমস্ত অভিযোগ থেকে মুক্ত করে সসম্মানে তাদের রেহাই দেওয়া হোক। আমি মহামান্য আদালতের কাছে ভারতীয় ন্যায় সংহিতার 310 ধারায় ডাকাতি, ধারা 110 উপধারা 3-এ বেআইনি অস্ত্র রাখা এবং তার দ্বারা সাধারণ নাগরিকের রক্তপাত ঘটানো, ধারা 149-এ দেশদ্রোহী কার্যকলাপ এবং বেআইনি অস্ত্র রাখা তার জন্য, ধারা 152 রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধারা 109 খুনের চেষ্টার অভিযোগ আনছি। এবং এই প্রতিটি অভিযোগ বাদীপক্ষ প্রমাণ করে। থ্যাংক ইউ ইওর অনার। ডিফেন্স, আপনার ওপেনিং স্টেটমেন্ট। ইওর অনার, একথা সত্য যে গত 10ই মার্চ পিয়ালবনিতে একটি মেডিকেল ক্যাম্প আয়োজিত করা হয় ঈশ্বরচন্দ্র মেডিকেল কলেজের উদ্যোগে, এবং দুঃখজনকভাবে সেখানে একটি গুলি চালনার ঘটনা ঘটে এবং সেই গুলি চালনার ঘটনায় স্রোতস্বিনী সেনগুপ্ত গুরুতরভাবে আহত হন। এবং একথাও সত্য যে এই গুলি চালনার পরিপ্রেক্ষিতে পুলিশ একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে। কিন্তু সমস্যা হলো, এই স্পেশাল টিম যাদেরকে অপরাধী হিসেবে গ্রেপ্তার করেন তারা কেউ ঘটনার সঙ্গে জড়িত নন। ইওর অনার, যখন এই ঘটনাটি ঘটে তখন আমার মক্কেল নীলাঞ্জনা মুখার্জি এবং ক্রান্তিভূষণ অকুস্থল থেকে প্রায় 150 কিলোমিটার দূরে ছিলেন একটি বিয়ের মণ্ডপে, এবং পুলিশ সেখান থেকেই আমার মক্কেলদের অ্যারেস্ট করেন কোনো প্রমাণ ছাড়া, কোনো সাক্ষী ছাড়া। আমার জিজ্ঞাসা হলো, পুলিশ কি আদৌ প্রমাণ করতে পারবেন যে পিয়ালবনির ঘটনার পিছনে আমার মক্কেলরা আছেন? কি সেই প্রমাণ? এখন অবধি আমরা সেটা দেখিনি কেন? নাকি একটা জনবহুল বিয়ে বাড়ি থেকে আমার ক্লায়েন্টদের তুলে নেওয়া মানে হচ্ছে খবরের কাগজে দারুণ একটা বিজ্ঞাপন হবে, এটা ভেবেই নীলাঞ্জনা দেবী এবং ক্রান্তিভূষণকে ওখান থেকে অ্যারেস্ট করা হয়? মহামান্য আদালতের কাছে আমি জানতে চাইব যে সেদিনে টিআই প্যারেডের মেডিকেল ক্যাম্পের কেউ কিন্তু আমার মক্কেলদের আইডেন্টিফাই করেননি, অথচ যুক্তিহীন, তথ্যহীন এবং প্রমাণহীনভাবে আমার মক্কেলরা আজ পর্যন্ত প্রায় 2 মাস জেল খাটছেন। ইওর অনার, আমি প্রমাণ করে দেবো যে পুলিশের পক্ষের অভিযোগ সন্দেহাতীতভাবেই ভুল এবং তার পিছনে কোনো প্রমাণ নেই। তোরা যেখানে মেডিকেল ক্যাম্প করেছিলিস ওখানকার লোকজনও নীলুদের আইডেন্টিফাই করতে পারেনি? না, ওই অঞ্চলে মেজদির আর ক্রান্তি ভাইয়ের দলের বিরাট ইনফ্লুয়েন্স। ওই গ্রামগুলোর অনেক উন্নতি করেছে ওরা, তাই ওরা চায় না ওদের কোনো রকম শাস্তি হোক। বিবাদী পক্ষ থেকে মহামান্য আদালতের কাছে আর্জি জানানো হচ্ছে যে প্রমাণহীনতার কারণে মামলা খারিজ করা হোক এবং আমার মক্কেলদের সমস্ত অভিযোগ থেকে মুক্ত করে সসম্মানে তাদের রেহাই দেওয়া হোক।